নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন বিএস বেঙ্গলি কারেন্সিপিডিয়া ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজকে একটি কয়েনের জানকারি দেব, যেটি 1975-এর ডাব্বু কয়েনের লায়ন ভ্যারাইটি। আজকে আমি মিউল কয়েনের দিকে যাচ্ছি না, আজকে আমি লায়ন ভ্যারাইটির দিকে যাব, যেটি 1975-এর ওই ডাব্বু কয়েন। যারা আপনারা সবাই ডাব্বু কয়েন বলেন, সেই 8 গ্রাম ওয়েটের যে ডাব্বু কয়েন 1975, ওই 1975-এর কিছু লায়ন ভ্যারাইটি কথা বলবো। কয়েনটি কেন লায়ন ভ্যারাইটি হয়েছে, কিভাবে লায়ন ভ্যারাইটি হয়েছে, সেটা কি করে চিনবেন, সেটি আজকে আপনাদের জানকারি দেবো। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা একটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে এই তথ্যপূর্ণ জানকারি, এই সমস্ত জানকারি আপনাদের দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে সবার প্রথমেই যাতে আমার ভিডিওটি পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বই ছাড়াই, মানে এগুলা বইয়ের মধ্যে পাবেন না, অনেক ইতিহাস, এই সমস্ত ইতিহাস বইয়ের মধ্যে পাওয়া মুশকিল। মানে এই সমস্ত জিনিস বইয়ের মধ্যে কখনোই লেখা হয় না, এটি আপনাদের রিসার্চ করে বের করতে হয়। আপনাদের রিসার্চ করে বের করতে হয়। এই সমস্ত জানকারিগুলি খুব গুরুত্বপূর্ণ জানকারি। আপনারা ধৈর্য ধরে দেখবেন, আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে পরে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে আমি চলে যাচ্ছি সেই কয়েনের, এই সমস্ত কয়েনের লাইন ভ্যারাইটি দেখাতে গেলে আপনাদের সর্বপ্রথমে যেতে হবে কয়েনের ইতিহাস। 1 টাকা কয়েনের ইতিহাস আপনাদের তুলে ধরতে হবে, সেই ইতিহাসটাই তুলে ধরছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না। আমি চলে যাচ্ছি সেই কয়েনগুলির দিকে। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা এই 1 টাকার কয়েনটি দেখতে পারতেছেন, এই 1 টাকার কয়েনটি হলো 1954। এই কয়েনটি বম্বে মিন্টের কয়েন। এই কয়েনটি মানে ভারত স্বাধীন হওয়ার পরে মানে সর্বপ্রথম কয়েন, এই 1 টাকার কয়েন তৈরি করেছিল। এইরকম 1 টাকার কয়েন 1950 থেকে, 1950-এ তৈরি করেছিল। সেকেন্ড কয়েন তৈরি করেছিল 1954-তে। এই দুটি কয়েনই নিকেলের বানানো কয়েন। এই কয়েনটি ওয়েট আপনার 11.6 মিলিগ্রাম। আর এটি শুধু বম্বে মিন্ট থেকেই তৈরি হয়েছিল, বম্বে মিন্ট থেকেই তৈরি হয়েছিল। এটি আনা সিরিজের কয়েন। এই কয়েন দুটি আনা সিরিজের কয়েন ছিল। এই কয়েনগুলি জানতে হবে, বুঝতে হবে। এগুলি এই 1 টাকার কয়েন, এই রকম যে 1 টাকার এই ছবি, এই কয়েন 1 টাকার কয়েন, এই 11.6 গ্রাম ছিল এটা। এই কয়েনটি নিকেলের তৈরি। আর এই কয়েনটি সবার প্রথমে তৈরি করেছিল 1950 সালে, সেটিও মুম্বাই মিন্টের কয়েন। আর এই সেকেন্ড কয়েনটি তৈরি করেছিল 1954 সালে। এই কয়েন দুটি ম্যাগনেট কয়েন, এই দুটি ম্যাগনেট কানেক্ট হবে। এই কয়েনটি 1954 সালের কয়েনটি। এই কয়েনটির পরে মানে প্রথম আনা সিরিজে 1957 থেকে যখন ডিসিমাল সিস্টেমে চলে গেল, তখন আনা সিরিজটি বাদ হয়ে তখন ওই টাকায় চলে গেল। এই কয়েনগুলি তখন যে কয়েনগুলি হয়েছিল, সেই কয়েনগুলি প্রথম কয়েনটি তৈরি করেছিল 1962 সালে। 1962 সালের কয়েনটিও 10 গ্রামের ছিল। 10 গ্রামের কয়েনটি দেখতে অনেকটা এরকম কয়েন, এরকম কয়েন দেখতে অনেকটা এরকম কয়েন, কিন্তু 10 গ্রাম ওয়েট ছিল, নিকেলের তৈরি ছিল। এই কয়েনটি 1962 সালে যে কয়েনটি, সেটি 10 গ্রাম ওয়েট বা নিকেলের তৈরি ছিল কয়েন। এটিও ম্যাগনেট কানেক্ট হয়। এই 1962 সালের যে কয়েনটি তৈরি করেছিল, সেটিও ম্যাগনেট কানেক্ট হয়, 10 গ্রাম ওয়েট ছিল। এরপরে তৈরি হয়েছিল প্রথম 1 টাকার ছবি কয়েন। এই যে 1 টাকার ছবি কয়েন তৈরি হয়েছিল, এটি জওহরলাল নেহরু 1 টাকার ছবি কয়েন। এই কয়েনটি দেখে রাখুন, এই কয়েন দুটি দেখে রাখুন। এগুলি হলো 1 টাকার জওহরলাল নেহরু কয়েন। এই 1 টাকার ছবি কয়েন সবার প্রথমে তৈরি করেছিল। এগুলিও 10 গ্রাম ওয়েটের। এগুলিও ম্যাগনেট কানেক্ট হয়। এগুলিও আপনারা দেখে নিতে পারেন, ম্যাগনেট কানেক্ট হয়। তারপরে যে ছবি কয়েনটি তৈরি করেছিল, সেই ছবি কয়েনটি হলো এই যে
মহাত্মা গান্ধীর 1 টাকার ছবি কয়েন। এই মহাত্মা গান্ধীর 1 টাকার ছবি কয়েন, এই কয়েনটি তৈরি করেছিল 1969 সালে। ওনার জন্ম মৃত্যু সালটাই হলো 1869 জন্ম হয়েছিল, আর 1948 মৃত্যু হয়েছিল। সেই উপলক্ষে কয়েনটি তৈরি করেছিল 1959 সালে। 1959 সালে এই কয়েনটি তৈরি করেছিল। এই কয়েনটি সিঙ্গেল একটি কয়েন। এই কয়েনটির মধ্যেই শুধু মানে ইন্টারন্যাশনাল অক্ষরের এক লেখা নেই। এই কয়েনটির মধ্যে শুধু ইন্টারন্যাশনাল অক্ষরেই শুধু লেখা হয়নি, এটি শুধু ওই ওয়ার্ডে লেখা আছে যে 1 রুপি। এই কয়েনটি শুধু সিঙ্গেল, এই একটি কয়েনই শুধু তৈরি হয়েছিল, যেটির মধ্যে আপনার ইন্টারন্যাশনাল অক্ষরে, লায়নের নিচে ইন্টারন্যাশনাল অক্ষরের আপনারা এই পাবেন না, এখানে শুধু 1 রুপি লেখা আছে। সেটি ONE1 আপনারা দেখতে পাচ্ছেন, 1 রুপিস। এই 1 লেখাটা আর কোনো কয়েনের মধ্যেই পাবেন না। এই ভারত স্বাধীন হওয়ার পরে যতগুলো কয়েন ছাপিয়েছে, এইরকম 1 লেখা কয়েন অন্য কোনো কয়েনের মধ্যে পাবেন না। এটি 1969 সালে মহাত্মা গান্ধীর যে কয়েনটি তৈরি করেছিল, সেই কয়েনটির মধ্যে শুধু সিঙ্গেল কয়েনের মধ্যেই, এই কয়েনটির মধ্যেই শুধু 1 লেখাটা, 1 রুপি লেখাটা আছে। ONE1 রুপি লেখাটা যেটা, ওইটাই আছে। তাছাড়া অন্য কোনো কয়েনের মধ্যে এই লেখাটা আপনারা পাবেন না। সব কয়েনের মধ্যে ইন্টারন্যাশনাল অক্ষরে 1 লেখাই পাবেন। এই যে দেখতেছেন জওহরলাল নেহরু, এই জওহরলাল নেহরু আপনার এরও এখানে জন্ম মৃত্যুর সাল দেওয়া আছে, তাছাড়া অন্য কিছু নেই। জন্ম হয়েছিল 1889 সালে, আর মৃত্যু হয়েছিল 1964 সালে। তাই এই কয়েনটি ছাপিয়েছিল 1964 সালে, জওহরলাল নেহরুর কয়েনটি। আর মহাত্মা গান্ধীর কয়েনটি এই প্রথম ইন্ডিয়া এই জওহরলাল নেহরুর কয়েনটি তৈরি করেছিল। সেকেন্ড ছবি কয়েন তৈরি করেছে এই মহাত্মা গান্ধী। এরপরে আবার কয়েন ছাপিয়েছিল 1970 সালে। 1970-এ যে কয়েনটি তৈরি করেছিল, সেই কয়েনটিও অনেকটা দেখতে এরকমই কয়েন, সেটিও নিকেলের তৈরি ছিল। সেটি 1970-এর কয়েনটি 10 গ্রাম ওয়েট ছিল, নিকেলের তৈরি ছিল, সেটিও চুম্বক আকর্ষণ করবে। এই যে যতগুলি কয়েনের কথা বললাম এই পর্যন্ত, 1970 পর্যন্ত সবগুলি কয়েনই ম্যাগনেট কানেক্ট করবে। কিন্তু এরপরে এসেছে 1975 সালে যে কয়েন, সেই কয়েনগুলি ম্যাগনেট কানেক্ট করবে না। তখন চলে আসছে কপার নিকেলের কয়েন, 8 গ্রাম ওয়েট ঘাটিয়ে 8 গ্রাম করেছে। মেটালের যখন দাম বেড়ে গেছে, তখন 10 গ্রামের কয়েন বানাতে পারেনি, তখন কপার নিকেল, শুধু নিকেলের ভ্যালু বেড়ে গেছে, তখন ওই কপার নিকেল কয়েন চালু করেছে। তখন সেটি কপার নিকেলের কয়েন, সেটি ম্যাগনেট কানেক্ট করবে না, আর ওয়েটও ঘাটিয়ে 10 গ্রাম থেকে 8 গ্রাম করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ইতিহাসগুলো বললাম, সেই ইতিহাসগুলোর বলার কারণ আছে। এই 1950 থেকে চলে আসলাম আপনাকে 1975 সালের কয়েন বোঝাতে গিয়ে আপনাদের এত দূর চলে আসতে হলো। এই যে 1975 সালের, আমি মিউল কয়েনের দিকে যাচ্ছি না, কলকাতা মিন্টের মিউল কয়েন আছে, মিউল কয়েন হয়েছে, কিন্তু আমি সেই মিউল কয়েনের দিকে যাচ্ছি না। এই যে কয়েনটি, এই যে কয়েন 3টি দেখতে পাচ্ছেন এখানে, কয়েনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টাই বম্বে মিন্টের কয়েন। যে কয়েনগুলি দেখে নিন অপোজিট সাইডে, সবগুলো কয়েনই বম্বে মিন্টের কয়েন। এটি কলকাতা মিন্ট থেকে লায়ন ভ্যারাইটি হয়নি, লায়ন ভ্যারাইটিটি হয়েছে শুধু বম্বে মিন্টের কয়েনে। এই 1975 সালেও কলকাতার বম্বে মিন্ট, এই দুটো টাকশালেই এই 1 টাকার কয়েনগুলি তৈরি করেছে। কিন্তু কলকাতা মিন্টের মিউল কয়েনও আছে, আমি সেই মিউল কয়েনের দিকে আজকে যাচ্ছি না, আজকে আপনাদের লায়ন ভ্যারাইটি কয়েনের দিকে যাচ্ছি। সেই কয়েনটি আপনাদের বলতেছি যে কোনটি লায়ন ভ্যারাইটি কয়েন। এই যে 3টি কয়েন দেখতে পাচ্ছেন, এই 3টি কয়েন যে আপনারা দেখতে পাচ্ছেন, 3টি কয়েনের মধ্যে
বম্বে মিন্টের যে নর্মাল কয়েনটি এই সাইজের, এই কয়েনটি নর্মাল কয়েন। এইরকম অশোকা লায়ন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এরকম অশোকা লায়ন ছিল নর্মাল কয়েনে বম্বে মিন্টের। এই যেটি বম্বে মিন্টের কয়েন, এই বম্বে মিন্টের কয়েনে 1975 সাল বম্বে মিন্ট, এই মিন্টের কয়েনটি নর্মাল কয়েন ছিল 1975 সালে। তারপরে এই যে লায়নটি দেখতে পারতেছেন, আপনারা লায়নের দিকে ধ্যান দেবেন, লায়নের দিকে ধ্যান না দিলে পরে আপনারা বুঝতে পারবেন না। এই যে সেকেন্ড কয়েনটি, এটি হলো লায়ন ভ্যারাইটি, এটি হলো স্মল লায়ন। এই লায়নটা যতটুকু স্পেস দেখবেন তার থেকে এটা কম, মানে বেশি স্পেস দেখবেন রিং এর সাইডটি থেকে। আপনারা দেখতে থাকুন, এটি একটি বেশি স্পেস স্পেস পাবেন। এটি স্মল লায়ন ভ্যারাইটি, এটিরও কিছু মূল্য আছে। এই লায়নের থেকে একটু লায়নটা ছোট, এই লায়নের থেকে এই লায়নটা একটু ছোট লায়ন। এটার রিং এর সাইড থেকে দেখেন অনেকটাই গ্যাপ আছে, এটা রিং এর সাইডে অতটা গ্যাপ নেই। কিন্তু এই যে এই কয়েনটি দেখুন বম্বে মিন্টের একদমই আলাদা লায়ন। এই লায়নটা জুম করে দেখালে পরে আপনারা দেখতে পারবেন এই লায়নের পুরোটাই মানে আপনার মানে কাটা 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 আপনার দেখতে পারতেছেন এগুলা লোম। এই লায়নটা পুরোটাই আলাদা। এই লায়নটাকে আমরা লায়ন বলি, লায়ন বলি। এই লায়নটার খুবই মূল্য। এটি বম্বে মিন্টের যে 1975 সালে যে কয়েনটি, এই লায়নের কয়েনটি, এটি অনেকটাই মূল্য। এটি আপনাদের এই কয়েনটি দেখতে পাচ্ছেন 1975-এর ইনগ্রাভড লায়ন। এই লায়নটির ইউএনসি কন্ডিশনে ভ্যালু 800 থেকে 1500 টাকা পর্যন্ত এই লায়নটির ভ্যালু। এটি যে লায়নটি, এই লায়নটি আপনাদের খুঁজে বের করতে হবে। এই সমস্ত জিনিস আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই সমস্ত লায়ন ভ্যারাইটি আপনারা ভালো করে রিসার্চ করবেন। এই সমস্ত লায়ন ভ্যারাইটি আপনারা যদি রিসার্চ না করেন আপনারা বুঝতে পারবেন না। এই বম্বে মিন্টে 3 কোয়ালিটির কয়েন তৈরি হয়েছে। এই যে স্মল লায়নটি, এই স্মল লায়নটি নেওয়া হয়েছে 1970 যে 1 টাকার কয়েন, সেই 1 টাকার কয়েনের যে লায়নটি, সেই লায়নটি নেওয়া হয়েছে এই মাঝখানে যে স্মল লায়ন, এই স্মল লায়নের যে কয়েনটি, এই কয়েনটি 1970 সালের কয়েনটি নেওয়া হয়েছে। এই কয়েনটি নর্মাল কয়েন, এটি বম্বে মিন্টের নর্মাল কয়েন। এই কয়েনটির লায়নটা 1970-এর লায়নটা বসে গেছে। কিন্তু এই যে রিইনগ্রেভ যে কয়েন লায়নটি, সেই লায়নটি অনেকটাই মূল্য। এটি ইউএনসি কন্ডিশনে 800 থেকে 1500 টাকা পর্যন্ত এর ভ্যালু হয়। এটি বম্বে মিন্টেরই কয়েন। এই ইউজ কন্ডিশনে, এরকম ইউজ কন্ডিশনে যদি হয়, এরকম ইউজ কন্ডিশনে হলেও আপনি 150 থেকে 200 টাকা 250 টাকা পর্যন্ত ভ্যালু পেয়ে যাবেন। এই সমস্ত আপনারা ফলো রাখবেন। এই সমস্ত সব ডাব্বু কয়েন বলে আপনারা মানে করে এড়িয়ে যাবেন না যে 8 গ্রামের ডাব্বু কয়েন, কিন্তু এই ডাব্বু কয়েনের মধ্যে অনেক আছে। আপনাদের এরপরে দিব 1975 সালের যে কলকাতা মিন্টের যে মিউল কয়েন, সেই মিউল কয়েনটি দিব। এটিও একটি মিউল কয়েন, এই কয়েনটিরও ভালো মূল্য আছে। এটি 1970-এর ডাই বসে পড়েছে, এটি একটি মিউল কয়েন, কিন্তু এটি বম্বে মিন্টের মিউল। কিন্তু এরপরে আপনাদের কলকাতা মিন্টের মিউল কয়েন এরপরে ভিডিও বা নেক্সটে আপনাদের ওই ভিডিও দিয়ে দিব। কিন্তু এই সমস্ত ডাব্বু কয়েনের মধ্যে 1982 পর্যন্ত যে কয়েন আছে, অনেক ডাইভারিটি আছে, অনেক মিউল কয়েন আছে। আপনাদের এক এক করে অনেক জানকারি আপনারা পেয়ে যাবেন, সমস্ত কয়েনেরই জানকারি পেয়ে যাবেন। শুধু 1976 সালের কয়েনগুলি মানে কোনোটি লায়ন ভ্যারাইটি হয়নি, কোনোটি হয়নি, মানে মিউল কয়েনও হয়নি, সেটি আপনারা জানকারি মানে সব দিয়ে দিব লাস্টে। একদম আপনাদের প্রত্যেকটা সালের লায়ন ভ্যারাইটি, ডাই ভ্যারাইটি সব লাস্টে করে দেবো। এখন শুধু আপনাদের আজকে যে লায়ন ভ্যারাইটিটি দেখাতে পারছি, সেই লায়ন ভ্যারাইটি
আপনাদের জানালাম। এই লায়ন ভ্যারাইটি যে এই কয়েনটি রি-ইনগ্রাফট যে কয়েন লায়নটি, এই লায়নটির ভ্যালু ইউএনসি কন্ডিশনে 800 থেকে 1500 টাকা পর্যন্ত দাম হবে। আর যদি এরকম কন্ডিশন হয়, এরকম কন্ডিশনে হলেও আপনারা 200 থেকে 700 টাকা পর্যন্ত ভ্যালু পেয়ে যাবেন। এই সমস্ত কয়েন আপনারা দেখবেন লায়ন ভ্যারাইটি কোথায় কি আছে, লায়ন আছে, সেই লায়নগুলি আপনাদের রিসার্চ করতে হবে, এগুলো রিসার্চ করে বের করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের যে লায়ন ভ্যারাইটি 1975 সালে যে লায়ন ভ্যারাইটিটি বললাম, সেই লায়ন ভ্যারাইটিটি আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার ভিডিওটি একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে এই যে আমি কিছু রোটেশন কয়েন দেখাবো আপনাদের। এই যে রোটেশন কয়েন, এটি একটি 4 কলক কয়েন। এই সমস্ত কয়েন ইয়েদের ভালো চাহিদা আছে, বায়ারদের। এই সমস্ত কয়েন আমার কাছে আনতে পারেন, কেননা এটি কপার নিকেলের কয়েন। এটি কপার নিকেলের খুব বেশি হয় না, ওই ক্লক কয়েন হয় না, রোটেশন এরর কয়েন এই সমস্ত মানে বেশি হয় না কপার নিকেলে। তাই এই কয়েনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে, এই সাইডে না উল্টালে এটি দেখতে পারবেন। এটি যে কলক, এটি একটি 4 কলক, 6 কলক হলে এটিরও ভালো মূল্য হয়। এই সমস্ত কয়েন আমরা নিয়ে থাকি। এই সমস্ত যদি কয়েন আপনাদের কাছে থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। এই যে একটি গোল্ডেন 5 টাকা দেখতে পারতেছেন, এটিও একটি রোটেশন কয়েন। এটিও একটি 4 কলক কয়েন, কিন্তু এই গোল্ডেন কয়েনের অত বেশি ভ্যালু হয় না। এটি শুধু একদম 6 কলকেরই ভালো ভ্যালু হয়। এই 6 কলক, এইটি যদি 6 কলক হতো তাহলে এটির ভালো ভ্যালু হতো, কিন্তু এটি আপনাদের ভিডিও বানানোর জন্য আমি ওই 4 কলকটা নিয়ে এসেছি। এই সমস্ত কলক যদি আপনাদের কাছে থাকে আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন। আমি এই সমস্ত কলক কিনে নিই। এই সমস্ত কলক যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন। এটি যদি গোল্ডেনের মধ্যে যদি 6 ক্লক হয় তবু আমি নেই। এই সমস্ত যদি কপার নিকেলের কয়েনের মধ্যে এরর পান, ক্লক কয়েন পান, 6 ক্লকের যদি কয়েন পান তাহলে সেগুলো আমি নেই। সেগুলাও যত কপার নিকেলের এই ক্লক সিস্টেম আছে, 6 ক্লক, 4 ক্লক, 3 ক্লক, এই সমস্ত কপার নিকেলের সব ধরনের ক্লকই আমি নেই থাকি। আপনাদের কাছে যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করে যেতে পারেন, বা আপনারা এক্সিবিশনে নিয়ে যেতে পারবেন, সেখানেও বিক্রি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজকে একটি জানকারি দেব। আগামী মাসে 13, 14, 15 এই 3 দিন বর্ধমানে এক্সিবিশন হবে। এক্সিবিশন হবে পিসি রোডে। এই পিসি রোডে এক্সিবিশনটি হবে। ওখানে এখনো হলের নামটা আমি পাইনি। হলের নামটা পেলে আপনাদের হলের নামটা জানিয়ে দেবো, অ্যাড্রেস সব ফুল অ্যাড্রেসটা জানিয়ে দেবো। ওখানে আমিও থাকবো, আপনারা যাবেন। আপনারা যারা এক্সিবিশনে যাওয়ার জন্য ইচ্ছুক, আপনারা দূরে যেহেতু যেতে পারতেছেন না, এটি বর্ধমানেই হচ্ছে, বর্ধমান পিসি রোডে হচ্ছে। সেখানে আপনারা বর্ধমান জংশন থেকে 8 থেকে 10 কিলোমিটারের মতো দূরত্ব হবে। এই আপনারা ওখানে টোটো করে বা আপনারা ওখানে ক্যাপেও পেয়ে যাবেন, ক্যাপে করেও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা পৌঁছে যাবেন বর্ধমান জংশনে। জংশন থেকে ওখানে পাশেই 7-8 কিলোমিটার দূরত্ব হবে পিসি রোড। পিসি রোডে এই এক্সিবিশনটি হবে। আপনাদের কারেন্ট আপডেটটা দিলাম। এর আগে আরেকটা এক্সিবিশন আছে। আপনারা যারা দিল্লিতে এক্সিবিশনে যাওয়ার জন্য ইচ্ছুক, তাহলে আপনারা দিল্লিতে এক্সিবিশন হবে। দিল্লিতে 4, 5, 6 এই 3 দিন দিল্লিতে এক্সিবিশন হবে, কয়েন এক্সিবিশন। কয়েন এক্সিবিশন পঞ্চার করতেছে, পয়সা भी बिकता है। ওখানে দিল্লিতে যে এক্সিবিশনটি হবে, ওখানে এক্সিবিশন যে পঞ্চার করতেছে পয়সা भी बिकता है। আপনারা আপনাদের ডিটেলস পরের ভিডিওতে জানিয়ে দেব কোথায় হচ্ছে। পাঞ্জাবি বাগে হচ্ছে, ওখানে আপনারা আপনাদের সব ডিটেলস বলে দেব নেক্সট ভিডিওতে।
আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, এই জন্য আপনাদের বেশি কিছু বলতে পারতেছি না। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি তারা ওই বাসে করে চলে আসবেন। বাসে করে আপনাদের নামতে হবে গোসলামোড়ে। গোসলামোড় থেকে আমাদের এরিয়া 500 মিটার মতো দূরত্ব হবে। এখানে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো ধরেও আসতে পারেন। 10 টাকা টোটো ভাড়া নেবে। আর যারা দূরের থেকে দেখছেন, যারা দেখছেন তারা ট্রেনে করে চলে আসবেন। ট্রেনে করে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে। রোড স্টেশনের থেকে আমাদের এরিয়া 1 কিলোমিটার মতো ডিফারেন্স হবে। আপনাদের কাছে 20 টাকা টোটো ভাড়া নেবে। আপনারা 20 টাকা টোটো ভাড়া দিয়ে আমার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন বা আমার পার্সোনাল নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের গাইড করে নিয়ে আসবো। এখানে কোনো অসুবিধা হবে না। এখানে কয়েন দেখালে যে কয়েনের রেজিস্ট্রেশন চার্জ নেওয়া হয় সেরকম কোনো কিছু নেই। এখানে ফ্রিতেই কয়েন দেখিয়ে দেওয়া হয়। এখানে কোনো কয়েন দেখানোর জন্য পয়সা নেওয়া হয় না। এখানে আপনাদের এক একটি করে কয়েন দেখিয়ে আপনাদের জানকারি দিয়ে দেবো। আপনাদের যদি আমার সাথে দামে বনিবনা হয় তবে বিক্রি করবেন, না হয় আপনারা আপনাদের কয়েন বিক্রি করবেন না, আপনাদের কয়েন নিয়ে আপনারা চলে যাবেন। আমার অ্যাড্রেসটা আবার বলছি, আমার অ্যাড্রেসটা ইন্দিরা কলোনি, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি, নিয়ার বিডিও অফিস। নমস্কার, জয় হিন্দ।